আজ আমি কলমি শাকের ডাঁটা দিয়ে একদম অন্যরকম একটা রান্না করেছিলাম। এই রান্নাটা আমি প্রথমবার করেছি, চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। রান্নাটা কিন্তু খেতে খুব দারুণ হয়েছিল। তার জন্য এখানে মাছ কেটে নিয়েছি। মাছটাকে লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, তাতে মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর এখানে যে কলমি শাকের ডাঁটাগুলো দেখতে পাচ্ছ, এর থেকে আমি পাতাটা ফেলে দেব আর ডাঁটাগুলোই শুধু নেব, পাতাগুলো ফেলে দেব না, পাতাগুলো আমি ভাজা করে খেয়ে নেব। এখন ডাঁটাগুলো আমি কেটে নিয়েছি, এবার ভালোভাবে এটাকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এখানে আমি শিল নোড়াতে কিছুটা সাদা সর্ষে আর কিছুটা পরিমাণ তিল, সাদা তেল নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা একসাথে ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে। বাটা মশলার কিন্তু একটা অন্যরকম দারুণ স্বাদ থাকে। প্রায় হয়ে গিয়েছে আমার। এখানে মাছটাকেও আমি ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। আমি রুই মাছ ব্যবহার করছি, যে কোনো মাছ দিয়েই কিন্তু রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে যায়। এখন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর এখানে দিলাম ফোড়নে 5 ফোড়ন। দেওয়ার পরে এখানে 3-4টে মতো আমচুর নিয়েছিলাম, সেই আমচুরটাকে কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটার মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ, দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন এটাকে আমি ভালোভাবে ফুটতে দেব। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে ভালোভাবে। তারপর কেটে রাখা এই কলমি শাকের ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। ডাঁটাটা শেষের দিকে দিতে হবে, কারণ প্রথম থেকে দিলে সেদ্ধ হয়ে যাবে, তাতে খেতে ভালো লাগবে না। এবার এর মধ্যে বেটে রাখা সাদা সর্ষে, তিল আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ফুটতে দেব। ফুটে গিয়েছে, এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পরে আর একটুক্ষণ ফুটিয়ে নেব। ব্যাস, তাহলেই কিন্তু কলমি শাকের ডাঁটা দিয়ে মাছের এই রেসিপি একদম তৈরি হয়ে গেল। এটাই সহজ আর অল্প সময়ের মধ্যেও কিন্তু হয়ে যায়। তোমরাও কিন্তু চাইলে এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো, খেতে তো দারুণ হয়েছিল। এখন এটাকে আমি ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলো, দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে চলো আজ আসি।